2 দিন পার হলেও এখনো খোলা আকাশের নিচে দিন কাটছে আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর। সামান্য সহায়তা পেলেও স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য চলছে মেডিকেল ক্যাম্প। সরবরাহ করা হচ্ছে কয়েক ধরনের ওষুধ ও স্যালাইন। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই ১,৫০০ ঘরবাড়ি। আশ্রয়হীন অনেক মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। সব শেষ। মাথার উপর ছাদহীন মানুষগুলো সব হারিয়েছে, এখন নিঃস্ব। কেউ হারিয়েছেন প্রয়োজনীয় কাগজপত্র, সন্তানের বই খাতা, আবার কেউ হারিয়েছেন কষ্টের জমানো টাকা। প্রাণহানি না হলেও স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খালি নাম নিতে আছে, কিন্তু কিছুই পাইলাম না। খালি খিচুড়ি আর একটা কম্বল পাইয়া দিতেছে, এই আর কিছু না। তবে খিচুড়ি আর কম্বল আঙ্গ পেট ভরতেছে না। আঙ্গ যেটা গেছে তো গেছেই গা। একটা কম্বল হয় না, একটা টেহা হয় না, একটা কাগজ যে রোদের মধ্যে দেবো তাই হচ্ছে তাই হারারে ঠান্ডা শ্বাসকষ্ট। পানি নাই, একটা কোনো ব্যবস্থা নেই, খাবার নেই, সকাল থেকে সব হাহাকার চায় রয়েছে সবার দিকে, ওদিকে ওদিকে যাচ্ছে, যাদের মুখ চিনা তাদের দিচ্ছে। তা আমরা কি করব? বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে সহায়তা পৌঁছাতে শুরু করেছে কড়াইল বস্তিতে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই কম। সহায়তা বাড়ানোর দাবি বাসিন্দাদের। যাদের সবই তো ধ্বংস হয়ে গেছে, আমাদের তো বলতে বর্তমানে কিছুই নাই। থাকার মতো একটা ত্রিপল বা পানি, কোনো সহযোগিতা। আমার বাচ্চার বয়স 6 বছর, কিন্তু আমার বাচ্চা এখন পর্যন্ত ওইভাবে বাচ্চার যে হাত ধোয়াবো, একটা সাবান, এরকমের কোনো আমি এখন পর্যন্ত কোথাও থেকে কিছু পাইনি। প্রায় ৯০ একর জায়গার উপর গড়ে ওঠা কড়াইল বস্তিতে ১০,০০০-এর বেশি ঘর আছে। প্রায় লাখখানেক মানুষের বসবাস এই বস্তিতে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।